আপনাকে আমি ক্ষমা করে দেব, আপনাকে মাফ করে দেব। তখন হানি বিন উরওয়া বলছে, পুরা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি হানিকে দেওয়া হয়, এরপরেও আমি ওই ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের চাচাতো ভাই নবী পরিবারের ফুল হযরতে ইমাম মুসলিম বিন আকিলকে তোমার হাতে কোনোদিন সুপর্দ করব না। এই কথা বলার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন রাগম্বিত হয়ে যায়, তাদের উভয়ের মধ্যে যখন কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার হাতের মধ্যে যে লাঠি ছিল ওই লাঠিখানা হানি বিন উরওয়ার মাথার মধ্যে নিক্ষেপ করে এবং সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হয়ে যায় এবং সৈন্যদেরকে নির্দেশ দেওয়া হয় যে হানিকে কারাগারে বন্দী করে নেওয়া হোক। এই কথা যখন মুসলিম বিন আকিল ঘরের মধ্যে খবর পেল, মুসলিম বিন আকিল তার তরবারি নিয়ে বের হয়ে গেল রাস্তার মধ্যে যে হানির প্রতিশোধ আমরা নেব। এবং যখন কুফার অলিতে গলিতে মুসলিম বিন আকিল যখন এইভাবে ঘুরতেছিল তলোয়ার নিয়ে, তখন ওই হানি পরিবারের কিছু সদস্য এই মুসলিম বিন আকিলের সাথে জড়ো হতে লাগলো। এইভাবে জড়ো হতে 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 প্রায় মুসলিম বিন আকিলের সাথে আবার প্রায় 40,000 কুফাবাসী একত্রিত হলো হানি বিন উরওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য, ওই উবাইদুল্লাহ বিন জিয়াদকে কতল করার জন্য, কুফার গভর্নিং হাউসে হামলা করার জন্য। এবং সবাই একসাথে এক বাক্যে এটা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে মুসলিম বিন আকিলকে বলতেছেন, হুজুর আমরা একসাথে ওই কুফার গভর্নিং হাউসের মধ্যে যাব, উবাইদুল্লাহ বিন জিয়াদকে ওখান থেকে বের করব এবং গভর্নিং হাউসের ওই বালাখানা ওই প্রসাদের এক একটা ইট আমরা আমাদের হাতে নিয়ে ফেলবো, এটা ভেঙে ফেলবো। এই খবর যখন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের কানে গিয়ে পৌঁছলো, তখন বলতেছে, ঠিক আছে, এখানে যারা এই গভর্নিং হাউসের মধ্যে যারা হানি বিন উরওয়ার আত্মীয় স্বজন আছে, বড় বড় মানুষরা যারা আছে, তাদেরকে অ্যারেস্ট করো। ওই যে বড় বড় মানুষদেরকে অ্যারেস্ট করে তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ নির্দেশ দিল যে যখন মুসলিম বিন আকিল তার সৈন্য সাথীদেরকে নিয়ে এখানে আসবে, তখন তোমরা যাদেরকে অ্যারেস্ট করেছিলা, বন্দি করেছিলা, তাদেরকে ছাদের উপর নিয়ে যাবে। ছাদের উপর নিয়ে তাদেরকে বলতে বলবা যে তোমরা চলে যাও, হে আমার আত্মীয় স্বজনরা, তোমরা চলে যাও, তোমরা যদি এখানে থাকো এই উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাদেরকে শহীদ করবে। তখন তাদের জান বাঁচানোর জন্য, আত্মীয় স্বজনের জান রক্ষা করার জন্য হয়তোবা মুসলিম বিন আকিলের পিছন ছেড়ে সবাই আপন আপন করে চলে যাবে। এই অবস্থা যখন মুসলিম বিন আকিল 40,000 কুফাবাসীকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের গভর্নিং হাউসের সামনে যখন উপস্থিত হলো, ওই যাদেরকে অ্যারেস্ট করেছিল, বন্দি করেছিল, তাদেরকে যখন ছাদের উপর নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে বলতে বাধ্য করা হলো, এই কুফাবাসীরা, আমাদের আত্মীয় স্বজনরা, তোমরা মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দাও, তোমরা চলে যাও। তোমরা যদি মুসলিম বিন আকিলের সাথে থাকো তাহলে আমাদেরকে উবাইদুল্লাহ বিন জিয়াদ কতল করে ফেলবে, সুতরাং তোমাদের সাথে আমাদের আর দেখা হবে না, সাক্ষাৎ হবে না। অন্তত পক্ষে আমাদের জানকে বাঁচানোর জন্য তোমরা মুসলিম বিন আকিলের পথ, মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দাও। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। হযরত মুসলিম বিন আকিল দেখতে পেলেন এই যখন অবস্থা, তখন দেখতে 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 যখন আসরের সময় হলো, যে 40,000 কুফাবাসী নিয়ে যে মুসলিম বিন আকিল এসেছিলেন, ওখান থেকে যেতে যেতে আর মাত্র 500 জন মানুষ মাত্র বাকি ছিল। দেখেন কুফাবাসীরা কত বড় বেইফাই প্রথমে একবার করেছিল, মুসলিম বিন আকিলের সাথে হাতে হাত রেখে বায়াত হয়েছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রথম হুঙ্কার, সবাই উবাইদুল্লাহ মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দিয়েছে। আবার যখন মুসলিম বিন আকিলের সাথে আবার একত্রিত হয়েছে, ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদের আবার আরেক হুঙ্কারে কত বড় কাপুরুষের পরিচয় দিয়েছে কুফাবাসীরা। দ্বিতীয়বারও আবার মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দিয়ে মুসলিম বিন আকিলকে, মাত্র 500 জন মানুষ কুফাবাসী ছিল,
এরপরে যখন মাগরিবের নামাজের ওয়াক্ত হলো, মাগরিবের নামাজের ওয়াক্তের সময় কুফার জামে মসজিদের মধ্যে যখন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে গেলেন, নামাজের সালাম পিরানোর পরে পিছন থেকে দেখতেছেন যে 500 জন কুফাবাসীকে নিয়ে যায়, নামাজ পড়েছিলেন, নামাজের কাতারে দাঁড়িয়েছিলেন, 500 জন সবাই চলে গিয়েছে, আর মাত্র 3 জন বাকি আছে। কয়জন? 3 জন মাত্র বাকি আছেন। তো মুসলিম বিন আকিল অত্যন্ত মনে কষ্ট ফেলেন, ওখান থেকে বের হয়ে কুফার অলিতে গলিতে একা একা হাঁটতেছেন, কুফার অলিতে গলিতে একা একা হাঁটতেছেন, আফসোস করতেছেন যে আজকে আমার 40,000 সাথী আমার সাথে ছিল, আর সূর্য ডুবতে ডুবতে একজনও সাথী আমার সাথে নাই। যে কুফাবাসী আমাকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিল, হাজার হাজার মানুষ আমার হাতে বায়াত হয়েছিল ইমাম হুসাইনের পক্ষে, যারা ডেলি কার ঘরে, আমি কার ঘরে দাওয়াত কবুল করব, সকালে কার ঘরে যাব, দুপুর বেলায় কার ঘরে যাব, রাত্রিবেলায় কার ঘরে যাব, লম্বা একটা লিস্ট আমাকে দিয়েছিল। আর সেই কুফাবাসীরা আমার সাথে বেওফাই করে আমার জন্য সকল ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছে, কারো দরজা খোলা নাই। হযরতে মুসলিম বিন আকিল মনের কষ্টে, মনের দুঃখে কোনো ঘরের জায়গা ঠাঁই হচ্ছে না, সবার ঘরের দরওয়াজা বন্ধ। এভাবে যখন দেখতেছেন এক বৃদ্ধ মহিলার ঘরের দরওয়াজা খোলা আছে, উনি বাহিরে বসে আছেন, বৃদ্ধ মহিলাকে গিয়ে বলতেছেন, মা আমাকে 1 গ্লাস পানি দিন। বৃদ্ধ মহিলা ঘরে ঢুকে 1 গ্লাস পানি নিয়ে হযরত মুসলিম বিন আকিলকে যখন দিলেন, ওই পানি খেয়ে মুসলিম বিন আকিল ঘরের বাহিরের বারান্দার মধ্যে যখন বসে পড়লেন, ওই বৃদ্ধ মহিলা বলতেছেন, বাবা আপনি এখানে কি জন্য বসেছেন? আমি তো আমার ছেলের অপেক্ষায় বসে আছি, আপনি যেখান থেকে এসেছেন আপনি এখান থেকে চলে যান, আমি ঘরের দরওয়াজা খুলে এই জন্য বসে আছি, গভীর রাত হয়েছে, আমার সন্তান এখনো আসতেছে না, আমার সন্তানের অপেক্ষায় আমি বসে আছি, আপনি কি জন্য বসে আছেন? আপনাকে তো পানি দেওয়া হয়েছে, আপনি পানি পান করেছেন, এবার আপনি চলে যান আপনার বাড়িতে। এই কথা শোনার পরে হযরতে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মহিলাকে বলতেছেন, মা আমি কোথায় যাব? আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি তো বহু দূরে, আমার বাড়ি তো মদিনা শরীফ, আমি মদিনা শরীফ থেকে এসেছি, এই মুহূর্তে আমার যাওয়ার কোথাও জায়গা নাই। এই কথা শোনার সাথে সাথে বৃদ্ধ মা বলতেছেন, কি বলতেছেন? আপনি মদিনা শরীফ থেকে এসেছেন, আপনার পরিচয় একটু আমাকে দেন। তখন ইমাম মুসলিম বিন আকিল বলতেছেন, মা আমি হচ্ছি হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হিসাবে কুফার জমিন আমি অবস্থান নিয়েছিলাম। আমার ভাইজান ইমাম হুসাইন আমাকে পাঠিয়েছিলেন প্রতিনিধি হিসাবে, কিন্তু কুফার সমস্ত মানুষ আমার সাথে বেয়াফাই করেছে, হাজার হাজার মানুষ আমার হাতে বায়াত হয়েছিল, আজকে কুফার সমস্ত মানুষ আমার জন্য দরওয়াজা বন্ধ করে দিয়েছে, আমি কারো ঘরে ঢুকতে পারছি না, সেই জন্য আপনার এখানে অবস্থান করতেছি। আর এদিকে বৃদ্ধ মহিলা ইমাম হুসাইনের ভক্ত ছিল, আশিকে রাসূলের প্রেমিক ছিলেন। ওই বৃদ্ধ মহিলা বলতেছেন, এই ইমাম মুসলিম, কুফার সমস্ত ঘর আপনার জন্য বন্ধ হতে পারে, কিন্তু আমি বৃদ্ধ মহিলার জন্য আমার ঘর আপনার জন্য খোলা রয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত কুফাবাসীরা আপনার সাথে বেয়াফাই করতে পারে, কিন্তু আমি বৃদ্ধ মহিলা আপনার সাথে বেয়াফাই করব না। আপনি নবী বাগানের ফুল, ইমাম হুসাইনের চাচাতো ভাই, প্রতিনিধি হিসাবে কুফার জমিনে এসেছেন দাওয়াত দিতে। কুফাবাসীরা আপনাদেরকে চিঠি দিয়েছিল, দাওয়াত দিয়ে এনেছে, আজকে কুফাবাসীরা আপনার সাথে বেয়াফাই করতেছে। আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, ইমাম হুসাইনের নানাজানকে ভালোবাসি, ইমাম হুসাইনের আব্বাজান বড় ভাই
ভাইজানকে ভালোবাসি, আমি আহলে বাইতে রাসূলের প্রেমিক, আপনাকে নৈরাশ করব না, আপনি আসুন আমার ঘরে অবস্থান নেন, আপনাকে আমি সুন্দরভাবে মেহমান নেওয়াজি করব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওনাকে মেহমান নেওয়াজি করে ঘরের মধ্যে সুন্দরভাবে আপ্যায়ন করতেছেন। আর গভীর যখন রাত হলো, ওই বৃদ্ধ মহিলার সন্তান ঘরের মধ্যে যখন ঢুকলো, বৃদ্ধ মহিলার সন্তানকে বৃদ্ধা বলতেছেন, বাবা আজকে আমার ঘরের মধ্যে বড় একজন মেহমান এসেছে, আমি তাকে সুন্দরভাবে মেহমান নেওয়াজি করেছি। ওই সন্তান হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদের গুপ্তচর। দেখেন, যেই ঘরে আশ্রয় নিয়েছে ওই ঘরের সন্তান হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদের গুপ্তচর, যে মুসলিম বিন আকিলকে ধরে দেওয়ার জন্য ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ গুপ্তচর পাঠিয়েছে। ওই সন্তানকে যখন মা বলতেছেন, মা বাবা আমার ঘরে আওলাদে রাসূলকে আমি আশ্রয় দিয়েছি, হযরতে মুসলিম বিন আকিল আমার ঘরে অবস্থান করতেছে, আমার অনেক ভালো লাগতেছে, আমি তাকে সুন্দর মেহমান নেওয়াজি করেছি। এই কথা শোনার সাথে সাথে ওই বৃদ্ধ মহিলার মা, বৃদ্ধ মহিলার সন্তান মাকে কিছুই বলে নাই। সকাল যখন হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে বলে দিল, হুজুর আপনি যাকে খুঁজতেছেন মুসলিম বিন আকিল, সে তো আমার ঘরের মধ্যে অবস্থান করতেছে। এই কথা শোনার সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ মুহাম্মদ বিন আশাসের নেতৃত্বে প্রায় 300 সৈন্যবাহিনী পাঠিয়ে হযরতে মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আসার জন্য পাঠিয়েছে। নাউজুবিল্লাহ। 300 জন সৈন্য যখন হযরতে মুহাম্মদ বিন আশাস 300 জন যখন সৈন্য নিয়ে ওই বৃদ্ধ মহিলার ঘরের দিকে রওনা হচ্ছে, হযরতে মুসলিম বিন আকিল ঘর থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন। ওই ঘুঙুর আর খুরের আওয়াজ যখন শুনতে পাচ্ছেন ঠক ঠক করে, তখন ওই মুসলিম বিন আকিল বৃদ্ধ মহিলাকে বলতেছেন, মা আমার হয়তোবা সময় ফুরিয়ে এসেছে, আমাকে হয়তোবা বন্দি করে নিয়ে যাওয়ার জন্য উবাইদুল্লাহ বিন সৈন্য পাঠাচ্ছে, আমাকে আমার তরবারিটা দিন, আমি আমার তরবারিটা নিয়ে বের হয়ে যাব। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে যখন ঘর থেকে বের হলেন, তখন মনে হচ্ছিল একটা বাঘ যখন শ্রীগালের একটা জাপের মধ্যে হাজার হাজার কুকুর এবং শ্রীগালের সামনে যখন একটা বাঘ ঝাঁপিয়ে পড়ে, ওই কুকুর এবং শ্রীগাল্লা যখন এইভাবে ছুটাছুটি করতে থাকে, তখন ইমাম মুসলিম বিন আকিল যখন সামনে বের হলো, ওই 300 জন সৈন্যরা তাদেরকে কুকুর এবং শ্রীগাল মনে হচ্ছিল, আর ইমাম মুসলিম বিন আকিলকে একটা বাঘের মতো মনে হচ্ছিল। উনি যেভাবে হুঙ্কার দিচ্ছিলেন, 300 জন সৈন্য ওনার সামনে মোকাবেলা করতে আসতে পারছে না। 300 জন সৈন্য, মুহাম্মদ বিন আশাসের নেতৃত্বে যে 300 জন সৈন্য এসেছিল মুসলিম বিন আকিলকে ধরে নেওয়ার জন্য, মুসলিম বিন আকিল যেভাবে জজবা দেখিয়েছিল, হুঙ্কার দিচ্ছিল, কেউ সামনে আর আগাতে সম্মুখ যুদ্ধ করতে সাহস পাচ্ছিল না। তখন মুহাম্মদ বিন আশাস বলতেছে, তোমাদের কি হয়েছে? তোমরা এই ধরনের কাপুরুষত্বের পরিচয় কেন দিচ্ছ? একজনের সাথে তোমরা 300 জন মোকাবেলা করতে পারছো না। তখন 300 জন সবাই একসাথে বলে উঠলো, হুজুর দেখতে পাচ্ছেন যে ইমাম মুসলিম যেভাবে হুঙ্কার দিচ্ছিল, মনে হচ্ছিল বাঘের গর্জন বের হচ্ছিল তার মুখ দিয়ে, ওনার গর্জনে আমরা সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। তখন মুহাম্মদ বিন আশাস বলতেছে, ঠিক আছে তোমরা সামনে যাওয়ার প্রয়োজন নাই, তোমরা দূর থেকে তীর এবং পাথর নিক্ষেপ করে তার সাথে মোকাবেলা করো। তখন তারা চতুর্দিকে যখন ঘিরে ফেললো, মুসলিম বিন আকিল যখন মাঝখানে, তখন দূর থেকে তীর নিক্ষেপ করতেছিল। এক একটা তীর হযরতে মুসলিম বিন আকিলের নূরানি শরীর মোবারকের মধ্যে এসে বিদ্ধ হচ্ছে। এভাবে যখন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি শরীর মুবারকের মধ্যে যখন তীর এসে লাগতেছিল, আর কিছুক্ষণ পর দেখা গেল একটা পাথর, বড় একটা পাথর হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে এসে সব পড়ার সাথে সাথে ওখান থেকে রক্ত বের হচ্ছিল।
যখন ঠোঁট থেকে রক্ত বের হচ্ছিল, পাথরের আঘাত, দাঁত ভেঙে গিয়েছিল, তখন মুসলিম বিন আকিল ওই বৃদ্ধ মহিলাকে বলতেছেন, মা আমার তো পানির তৃষ্ণা লেগেছে, আমার শরীরের মধ্যে তীর ঢুকে জর্জরিত হয়ে গিয়েছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসুন। তখন বৃদ্ধ মহিলা, উনি আওলাদে রসুলের মহব্বতের মহিলা ছিলেন, তিনি ঘর থেকে পানি নিয়ে আসলেন। এক গ্লাস পানি যখন সামনে দিলেন, হযরতে মুসলিম বিন আকিল যখন এইভাবে পানি পান করবেন, ওই টুট ফাটা থেকে রক্ত বের হয়ে পানির সাথে মিশে গিয়েছিল, ওই পানি লাল হয়ে গিয়েছিল, ওই পানি আর খেতে পারেন নাই। তখন বৃদ্ধ মহিলা আরেক গ্লাস পানি নিয়ে এসেছেন, আবার সেম ভাবে ওইটা যখন পান করতে যাচ্ছে, রক্তের ফোঁটা মিশে গিয়ে পানির মধ্যে লাল হয়ে যায়, এটাও খেতে পারেন নাই। তৃতীয়বার যখন পানির গ্লাস নিয়ে আসলো, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে পানি পান করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে তাজা একটা দাঁত ওই পানির মধ্যে মিশে যায়, আর পানি পান করতে পারে নাই। মা আবার চতুর্থবার যখন পানি নিয়ে আসতে গেলেন, তখন ইমাম মুসলিম বলতেছেন, মা আমার জন্য আর পানি আনবেন না, দুনিয়ার পানি হয়তোবা আমার নসিবে আল্লাহ রাখেন নাই, দুনিয়ার পানি হয়তোবা আমি আর খেতে পারবো না, সুতরাং আমার জন্য আর পানি আনার দরকার নাই। এই মায়ের সাথে যখন কথোপকথন হচ্ছে, কথা বলছে, জালেম একজন পিছন থেকে একটা নেজার আঘাত দিয়ে দিল হযরতে মুসলিম বিন আকিলের পিছনে, পিঠের মধ্যে। এই নেজার আঘাত পাওয়ার সাথে সাথে হযরতে মুসলিম বিন আকিল মাটির মধ্যে পড়ে গেলেন। মাটির মধ্যে যখন পড়ে গেলেন, এখন সৈন্যরা চতুর্দিকে এসে ঘিরে ফেললো, এখনো সামনে যেতে সাহস পাচ্ছে না। মুসলিম বিন আকিলকে বলতেছে যে আপনি আমাদের সাথে কেন লড়াই করতেছেন? আমরা তো এসেছি, উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাদেরকে পাঠিয়েছে আপনাকে বন্দি করে ওনার দরবারে নিয়ে যাওয়ার জন্য, আপনার সাথে তো মোকাবেলা করার জন্য আসে নাই, আপনি তলোয়ার নিয়ে কেন মোকাবেলা করতেছেন? তখন মুসলিম বিন আকিল বলতে, তোমরা কি সত্য বলছো? তখন বলছে, হ্যাঁ আমরা সত্য বলছি। এই কথা বলার পরে তখন তারা এটা আশ্রয় নিয়েছিল, একটা কৌশলের আশ্রয় নিয়েছিল। এই কথা বলার সাথে সাথে হযরত মুসলিম বিন আকিলকে ধরে ফেললেন। মুসলিম বিন আকিলকে ধরে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ ওর সামনে যখন হযরতে ইমাম মুসলিম বিন আকিলকে যখন নিয়ে যাওয়া হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদের একটা বড় জল্লাদ ছিল, ওর নাম হচ্ছে ইবনে বুখাইর। ইবনে বুখাইরকে বলতেছে, এই ইবনে বুখাইর, এতদিন পর্যন্ত যার অপেক্ষায় ছিলাম, যাকে কতল করার জন্য আমি বিভিন্ন পুরস্কার ঘোষণা করেছি, আজকে সে আমার সামনে এসে উপস্থিত হয়েছে। তাকে এই মুহূর্তে চাঁদের উপর নিয়ে সমস্ত কুফাবাসীর সামনে, যে কুফাবাসীরা এই ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছিল, তাদের সামনে নিয়ে তুমি জাল্লাদ ওই চাঁদের উপর নিয়ে তাকে কতল করে দাও। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। ইবনে বুখাইর জল্লাদকে নির্দেশ দিল, জল্লাদ ইমাম মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে ওই চাঁদের উপর যখন নিয়ে দাঁড় করালো, ইমাম মুসলিম বিন আকিল চাঁদ থেকে দেখতেছেন নিচের মধ্যে কুফাবাসীর সবাই তামাশা দেখতেছে, সবাই দেখতে তাকিয়ে আছে মুসলিম বিন আকিলের কি অবস্থা হচ্ছে। মুসলিম বিন আকিল আফসোস করে কুফাবাসীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, এই কুফাবাসীরা, ওদেরকে একটু থামান না, বাচ্চারা কথা বললে ডিস্টার্ব হচ্ছে, তো ওদেরকে বের করে দেন, ওই বারান্দায় নিয়ে যান ওদেরকে। মনোযোগে দিকে শুনুন, হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাঁদের মধ্যে নিয়ে যাওয়া হলো, মুসলিম বিন আকিল কুফাবাসীদেরকে বলতেছে, হে কুফাবাসীরা, তোমরা আজকে আমার তামাশা দেখতেছ, কিছুদিন আগে তোমরা তো আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছ, আমার ভাইজান ইমাম হুসাইনের কাছে শত শত চিঠি পাঠিয়েছ তোমাদের এখানে আসার জন্য। আজকে তোমরা সবাই আমার সঙ্গ ছেড়ে দিয়েছ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তামাশা দেখতেছ। তোমাদেরকে আমার শাহাদাতের আগে ওসিয়ত করে যাচ্ছি,
আমার দরখানা যখন ছাদের উপর থেকে মাটিতে ফেলে দেওয়া হবে, তোমরা সর্বপ্রথম আমার এই দরখানা, আমার এই বডিখানা তোমরা সুন্দরভাবে কাফন পরিয়ে দাফনের ব্যবস্থা করবে। আর আমার ভাইজানকে তো আমি চিঠি লিখেছিলাম কুফার অবস্থা ভালো বলে, তোমরা যখন দলে দলে আমার হাতের মধ্যে বায়াত হচ্ছিল, তখন আমি তো আমার ভাইজানের কাছে চিঠি পাঠিয়েছিলাম এখানে আসার জন্য, কুফার জমিনে আসার জন্য। এই যে অবস্থা তোমাদের, এই অবস্থা তো আমার ভাইজান জানে না। তোমরা যদি মক্কা শরীফের মধ্যে গিয়ে যাও, মক্কা শরীফে আমার ভাইজান ইমাম হুসাইন অবস্থান করতেছেন, হয়তোবা আমার চিঠি পেয়ে আমার ভাইজান এখানে চলে আসবেন। তোমরা সবাই মিলে আমার এই অবস্থার কথা আমার ভাইজান ইমাম হুসাইনকে জানিয়ে দিবে। আর দুইটি সন্তান, আমার সন্তান যে নিয়ে এসেছিলাম ইমাম মোহাম্মদ এবং ইমাম ইব্রাহিম, এরা দুইটা শিশু বাচ্চা নিয়ে এসেছিলাম, তোমরা দয়া করে আমার এই দুই সন্তানকে মদিনা শরীফে নিরাপদে পাঠিয়ে দিবা। এই ওসিয়তগুলো আমি করে যাচ্ছি। এই ওসিয়ত যখন করতেছে, তিনি দেখতে পেলেন যে ইমাম মুসলিম বিন আকিল তিনি অনুভব করতে পেলেন যে একটা বাতাস, শীতল বাতাস, সকালের শীতল বাতাস আসতেছে, বইতেছে। ইমাম মুসলিম বিন আকিল মনে করছেন যে এই বাতাস এখানে থামবে না, হয়তোবা এই বাতাস মক্কা শরীফের মধ্যে যাবে। সেজন্য বাতাসকে উদ্দেশ্য করে ইমাম মুসলিম বিন আকিল বললেন, এই সকালের বাতাস, এই প্রত্যুষের বাতাস, তোমাকে আমি ওসিয়ত করতেছি। এই কুফাবাসীকে আমি বিশ্বাস করতে পারছি না, এরা আমাদের সাথে বেওফাই করতেছে, আওলাদের রাসূলের সাথে বেওফাই করেছে, ইমাম হুসাইনের সাথে বেওফাই করছে। হয়তোবা আমার খবর, আমার এই অবস্থা, আমার এই সংবাদ আমার ভাইজানকে ইমাম হুসাইনকে হয়তোবা তারা দিবে না। সেজন্য আমার মনে হচ্ছে তুমি যেভাবে প্রবাহিত হচ্ছ, আমার মনে হচ্ছে তুমি মক্কা শরীফের মধ্যে যাবা। তুমি যখন মক্কা শরীফে যাবা, আমার ভাইজান ইমাম হুসাইনকে যখন দেখবা, আমার এই অবস্থার কথা ইমাম হুসাইনকে বলে দিও সুবহানাল্লাহ। আমার এই সংবাদ আমার ভাইজান হুসাইনকে বলে দিবা। তারা যদি আমার সাথে এত বড় বেওফাই করেছে, নির্যাতন করেছে, এই কথা আমার ভাইজান হুসাইনকে বলে দিবা এবং হুসাইনকে বলবা এই কুফার জমিনে যেন না আসে। এ যখন অবস্থা, তখন ওই যে জল্লাদ ইবনে বুখাইর ইমাম মুসলিম বিন আকিলের নুরানি মাথা মুবারকের মধ্যে, চুল মুবারকের মধ্যে এইভাবে ধরল, মুষ্টিভাবে এইভাবে ধরে ওই জল্লাদ এক হাতে হযরতে ইমাম মুসলিম বিন আকিলকে তলবারি এমন ভাবে গলার মধ্যে চালিয়ে দিয়েছিল, তার দরখানা, শরীরখানা ওই চাঁদের উপর পড়েছে এবং তার হাতের মধ্যে মাথা মুবারকখানা এইভাবে লটকে আছে। শুধু তাই নয়, শাহাদাত করে ক্ষান্ত হয় নাই, তার দরখানা, শরীরখানা যখন চাঁদের মধ্যে পড়েছে, চাঁদ থেকে ওই দরখানা, ওই শরীরখানা চাঁদ থেকে মাটির মধ্যে নিচে ফেলে দিয়েছে। দেখেন কিভাবে নির্যাতন করতেছেন আওলাদের রাসূলের সাথে, আহলে বাইতে রাসূলের ফুটন্ত ফুলের সাথে কত বড় বেয়াইফাই করে, কতভাবে নির্যাতন করতেছে। এই যখন অবস্থা, ইমাম মুসলিম বিন আকিল যখন এত সুন্দর শাহাদাতের জাম পান করেছেন এবং সাথে সাথে ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছে যে তোমাদের প্রতি আমি খুশি হয়েছি, তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছ। এখন আরেকটা কাজ বাকি আছে, যে মুসলিম বিন আকিলের সাথে যে দুই সন্তান, অবু সন্তান, আপনাদেরকে আমি আগে বলেছিলাম ওই যে কুফার গভর্নর কাজী ছিলেন হযরতে মাওলা আলী শের খুদার জমানার, যিনি কাজী ছিলেন হযরতে কাজী আয়াজের কাছে ওই দুই সন্তানকে পাঠিয়ে দিয়েছিল। গত জুমায় আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, গত জুমায় বলেছিলাম যে দুই সন্তানকে কাজী আয়াজের কাছে পাঠিয়ে, কাজী সুরাইখ ওনার নাম, কাজী সুরাইখের কাছে পাঠিয়ে দিয়েছেন। কাজী সুরাইখকে চিঠি লিখেছেন যে আমার নিষ্পাপ দুইটা সন্তান, একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স 8 বছর, আপনার কাছে চিঠি লিখতেছি, আমার এই সন্তানকে আপনি নিরাপদে মদিনা শরীফে পাঠিয়ে দিবেন। কারণ ইমাম মুসলিম বিন আকিল জানেন যে কাজী সুরাইখ আহলে বাইত রাসূলের প্রেমিক ছিলেন। তো কাজী সুরাইখের কাছে এই খবর যখন পৌঁছলো,
এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দিল যে এই দুই সন্তানকে যারা আমার কাছে ধরে নিয়ে আসতে পারবে তাদেরকে বিরাট একটা উপহার আমি দেব। এই কথা শুনে সমস্ত সৈন্যরা চতুর্দিকে খুঁজতেছে ইমাম মুসলিমের দুই সন্তানকে পাওয়ার জন্য, এবং ধরে নিয়ে আসতে পারলে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছ থেকে বড় ধরনের একটা উপহার উপঢৌকন পাবে। এদিকে এই খবর কাজী সুরাইখের কাছে গিয়ে পৌঁছলো। এদিকে ইমাম মুসলিমের দুই সন্তান কাজী সুরাইখের সামনে বসে আছে, পাশে বসে আছে, দুই পাশে, এক পাশে ইমাম মোহাম্মদ, আরেক পাশে ইমাম ইব্রাহিম। ওনাদেরকে কান্না করে করে আদর করতেছে কাজী সুরাইখ, কান্না করে করে আদর করতেছে। তো দুই সন্তান বলতেছে, চাচা যান, এতদিন পর্যন্ত আপনার ঘরে অবস্থান করছি, আপনি হাসি মুখে আমাদেরকে আদর করেছেন, আজকে কান্না করে করে কেন আদর করতেছেন? চাচা যান, আমরা কি এতিম হয়ে গেলাম? চাচা যান, আমার আব্বা কি শহীদ হয়েছে? আমাদেরকে একটু বলুন, কোন সময় তো এভাবে আপনি আদর করেন নাই, এতদিন আদর করেছেন হাসি তামাশা করে করে, আজকে আদর করতেছেন কান্না করে করে, আমরা কি এতিম হয়ে গেলাম? এই কথা শোনার সাথে সাথে কাজী সুরাইখ আরো বেশি আওয়াজ করে কান্না করতেছেন। এই নবী পাকের দুই যুবক, তোমরা যেই কথা বলেছ সেটা সত্য বলেছ। তোমাদের বাবাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ কতল করে দিয়েছে, শহীদ হয়েছে, তোমরা এতিম হয়ে গিয়েছ। এই কথা শোনার সাথে সাথে ওই দুই সন্তান একজনকে আরেকজন জড়িয়ে ধরে ধরে চিৎকার করে করে কান্না করতেছে। হায় হায়, আমাদের বাবাকে শহীদ করে দিয়েছে, আমরা মদিনা শরীফ এখনো পৌঁছতে পারে নাই, আমার বাবাকে তারা ছাড়ে নাই, আমার বাবাকে শহীদ করে দিয়ে আমাদেরকে এতিম করে দিয়েছে। এখন আমাদের কি অবস্থা হবে? আমরা কোথায় যাব, কার কাছে যাব? যে বাবাকে ছাড়া আমরা কোনোদিন থাকতে পারি নাই, আজকে সেই বাবা চিরজীবনের জন্য আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। এইভাবে যখন কান্না করতেছে, কাজী সুরাইখ বলতেছেন, বাবারা তোমরা কান্না একটু থামাও, তোমাদের জন্য গুপ্তচর লাগিয়ে দেওয়া হয়েছে, চতুর্দিকে গুপ্তচর আছে তোমাদেরকে কুচ করে নিয়ে যাওয়ার জন্য, তোমরা একটু আস্তে আস্তে কান্না করো। তোমরা জোরে কান্না করলে বাহির থেকে তোমাদের কান্নার আওয়াজ শুনে গুপ্তচররা এখানে এসে তোমাদেরকে ধরে নিয়ে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাবে। তখন কাজী সুরাইখের একজন সন্তান ছিল, তার নাম কাজী আসাদ। কাজী আসাদকে ডেকে বলতেছেন, বাবা এই দুই নবী পরিবারের দুইজন যুবক, দুইজন ফুল, তারা মদিনা শরীফ তাদের বাবাকে তো শহীদ করে দিয়েছে, তারা আমার ঘরে নিরাপদ নয়, যে কোনো সময় গুপ্তচররা এসে এখানে হামলা করতে পারে। এক কাজ করো, ওই বাবুল ইরাক থেকে একটা বণিক দল আজকে মক্কা শরীফ মদিনা শরীফের দিকে রওনা হবে। ওই মদিনা শরীফের দিকে যে রওনা হওয়া এই কাফেলার মধ্যে যে কোনো একজন ভালো মানুষকে এই দুই সন্তানকে গছিয়ে দিবে, হাতে তুলে দিবে তারা, এবং বলবে তারা ইমাম মুসলিম বিন আকিলা দুই সন্তান, তাদেরকে যেন নিরাপদে মদিনা শরীফে পৌঁছাইয়ে দেয়। ওই কাজী সুরাইখের সন্তান কাজী আসাদ ওই দুই সন্তানকে নিয়ে যখন ঘর থেকে বের হলো, হাঁটতেছে, ওই দুই সন্তান তো হাঁটতে পারে না, বাবার অনেক আদরের সন্তান ছিল, সেই জন্য দুই সন্তানকে দুই হাত ধরে আস্তে আস্তে হাঁটতেছে। আস্তে আস্তে যখন হাঁটতেছে দেখতে পাচ্ছেন ওই বণিক দল, কাফেলা দল রওনা হয়ে গিয়েছে, কিন্তু তাদেরকে দূর থেকে দেখা যাচ্ছে। তারা ঘোড়ার করে যাচ্ছে, সওয়ারি করে যাচ্ছে, গাদা করে যাচ্ছে, কসরের করে যাচ্ছে, তাদের পায়ের সাথে লাগা দুলের বালি চতুর্দিকে যখন উঠতেছে, তখন কাজী আসাদ তাদেরকে বলতেছেন, দেখেন আপনারা তো আপনাদের কাফেলা দল তো রওনা হয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আপনারা দূর দিলে কাফেলা দলকে ধরে ফেলতে পারবেন, কারণ আপনারা যদি আজকে না যান আপনারা এখানে থাকা নিরাপদ হবে না, হয়তোবা আজকে রাতেই গোয়েন্দারা এসে আপনাদেরকে ধরে নিয়ে যাবে। সুতরাং একটু কষ্ট হলেও আপনারা দুইজন দৌড়ে ওই কাফেলা দল দেখা যাচ্ছে তাদের কাছে পৌঁছে যেতে পারবেন দৌড়ে, এবং ওখানে পৌঁছে গিয়ে তাদেরকে বলবেন যে আমরা মদিনা শরীফে যেতে চাই, আমাদেরকে মদিনা শরীফে একটু পৌঁছাই দেন। এভাবে বললে তারা আপনাদেরকে মদিনা শরীফে পৌঁছাই দিবে। এই কথা ওনাদেরকে বলে ওনাদেরকে বিদায় দিয়ে দিলেন। এবং কাজী আসাদ যখন ওনার ঘরের মধ্যে আসলেন এবং ওনার বাবাকে বলতেছেন, বাবা আমি ওনাদেরকে পৌঁছে দিয়েছি, তাহলে তুমি কাফেলা দলকে পেয়েছো? বলে না, কাফেলা দলকে পাই নাই, আমরা যেতে যেতে কাফেলা দল রওনা হয়ে গিয়েছে এবং দূরে দেখা যাচ্ছে, এবং ওই দুই সন্তানকে বলেছি একটু দৌড়লে তারা ওই কাফেলা দলকে ধরে ফেলতে পারবে এবং ওদের সাথে চলে যেতে পারবে। তখন কাজী আয়াস আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ
এই দুই সন্তান মাসুম সন্তান, নবী বাগানের ফুল, ইমাম হুসাইনের পরিবারের সদস্য ইমাম মোহাম্মদ এবং ইব্রাহিম, একজনের বয়স 6 বছর, একজনের বয়স 8 বছর। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি, তারা যেন কাফেলা দলকে ধরতে পারে এবং কাফেলা দলের সাথে নিরাপদে যেন মদিনা শরীফে পৌঁছতে পারে, তুমি সেই ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, ওনাদের গলায় তো শাহাদাতের মালা পরিয়ে দেওয়া হয়েছে, ওনাদের নসিবে তো শাহাদাত রয়েছে, সেই জন্য মদিনা শরীফে কিভাবে পৌঁছবে? ওই দুই সন্তান যেতে যেতে কাফেলা দলকে হারিয়ে ফেলেছে। সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে এসেছে। তারা ওই দুই সন্তান সারা রাত হেঁটেছিল। সারা রাত হাঁটার পরে ওই কাফেলা দলের সন্ধান পায় নাই। যখন সূর্য উদিত হলো তখন দেখতে পাচ্ছে একজন মানুষ, বৃদ্ধ মানুষ, তাদেরকে অতিক্রম করতেছে। ওই দুই সন্তান ইমাম মোহাম্মদ এবং ইব্রাহিম ওই বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করতেছেন, চাচা যান, আমরা মদিনা শরীফে যেতে চাই, মদিনা শরীফের রাস্তা একটু আমাদেরকে বলে দেন। মদিনা শরীফে যাব, মদিনা শরীফের রাস্তা একটু আমাদেরকে বলে দেন। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, যার কাছ থেকে মদিনা শরীফের ঠিকানা নিচ্ছেন, যার থেকে জিজ্ঞেস করতেছেন, সেও উবাইদুল্লাহ বিন জিয়াদের গুপ্তচর। হায় হায়, তাকে যখন জিজ্ঞেস করতেছে সে বলতে, তোমরা কে? তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চা, তোমরা মদিনা শরীফে কি জন্য যাচ্ছ? তোমরা কোত্থেকে এসেছো? তোমাদের একটু পরিচয় দাও। তখন তারা তো বুঝতে পারে নাই, অবুঝ সন্তান, 6 বছরের 8 বছরের সন্তান কি বুঝবে? তখন তারা বলে ফেললো, আমরা ইমাম মুসলিম বিন আকিলের সাথে এসেছি, ইমাম মুসলিম বিন আকিলকে তো শহীদ করে দেওয়া হয়েছে, আমরা এখন কোথায় যাব? আমরা মদিনা শরীফে চলে যাচ্ছি। ওই গুপ্তচর তো এখন পেয়ে গেল, সে কিছু বলে নাই, বলে ঠিক আছে তোমরা আমার সাথে আসো। এই আমার সাথে আসো বলে তারা উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে তুলে দিল। কুফার গভর্নিং হাউসে নিয়ে গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে তুলে দিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার ওই কারারক্ষী কারাগারের মধ্যে বন্দি করে দেওয়া হলো, বন্দি করে রেখেছে। এবং ওই দামেস্কের মধ্যে ইয়েজিদের কাছে চিঠি লেগেছে যে ইয়েজিদ আমিরুল মুমিনিন বলে ওরা, এই আমিরুল মুমিনিন ইয়েজিদ, আমি তো ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছি এবং তার 2 সন্তান আমার কাছে বন্দি অবস্থায় আছে কারাগারে। এখন আপনার সিদ্ধান্তে অপেক্ষায় আছি, এই সন্তানদের কি আপনার কাছে পাঠিয়ে দিব নাকি কি করব, একটু আপনার জবাব চাই। এই কথা বলে চিঠি লেগেছিল। আর এই 2 সন্তানকে কারার মধ্যে বন্দি করে রেখেছে। 2টা সন্তান যখন কারার মধ্যে বন্দি আছে, তারা আরো ভয় পেয়ে গেল। ওই 2 সন্তান, 8 বছরের 6 বছরের সন্তান, কারাগার কোনোদিন দেখে নাই, অন্ধকার কারাগার, একজন আরেকজনকে জড়িয়ে কান্না করতেছে। যে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে ওই কারাগারের সুপারিনটেন্ডেন্ট, কারারক্ষী, যার নাম মশকুর, সে কিন্তু আহলে বাইতে রসুলের প্রেমিক ছিলেন। যেখানে গাটে গাটে আওলাদের রসুল ফিট করে দিয়েছেন আল্লাহ। কারারক্ষী যখন আহলে বাইতে রসুলের প্রেমিক ছিলেন, তাদেরকে যখন দেখলেন, গভীর রাত যখন হয়েছে, সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, ওই মশকুর তাদের ওই সন্তানকে 2 জনকে বুকে নিয়ে আদর করতেছে এবং তাদেরকে আপ্যায়ন করাচ্ছে, মেহমান নেওয়াজি করতেছে। কারাগারের মধ্যে যে এইভাবে আপ্যায়ন পাচ্ছে, আদর পাচ্ছে, তখন ওই 2 সন্তান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে যে কারাগার হলেও অন্তত পক্ষে আমাদেরকে তাজিম করার জন্য, মেহমান নেওয়াজি করার জন্য আল্লাহ ফিট করে দিয়েছেন। ওই মশকুর বলতেছেন, বাবা তোমরা কান্না করিও না, তোমরা পেরেশান হইও না, আজ রাত কোনো রকম এখানে কাটাও, আমি রাত যখন গভীর হবে তখন তোমাদেরকে মদিনা শরীফে যাওয়ার জন্য রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা ধৈর্য হারা হইও না, কান্না করিও না, আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি আওলাদের রসুলের তোমাদের মহব্বতের মানুষ। তোমাদেরকে যদি আমি মদিনা শরীফের পথ দেখিয়ে দিতে পারি, তোমাদেরকে যদি আমি মদিনা শরীফ পাঠিয়ে দিতে পারি, কিয়ামতের ময়দানে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এবং আমার রসুল আমার উপর খুশি হয়ে যাবে, সেজন্য তোমাদেরকে আমি তাজিম সম্মান করতেছি, তোমরা নৈরাশ হইও না, কান্নাকাটি করিও না। এই বলে যখন তিনি ওখান থেকে বের হলেন, কিছুক্ষণ পরে এসে কিছু টাকা ওনাদের হাতে তুলে দিলেন। টাকা তুলে দেওয়ার পর ওনার হাতের মধ্যে একটা আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল, আংটিখানা দিয়ে বলতেছে, এই আংটিটা রাখো, তোমাদেরকে গভীর রাতে আমি একটা রাস্তা ধরিয়ে দিব, সোজা একটা রাস্তা, সকাল হতে হতে যেই জংশনে গিয়ে পৌঁছবে, ওই জংশনের নাম হচ্ছে কাদেসিয়া। কাদেসিয়ার কথা আপনাদেরকে আগেই বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে কাদেসিয়াতে আসলে সমস্ত রাস্তার যেখানে জংশন, 0 পয়েন্ট,
কুফা থেকে আসলে কাদেসিয়া হয়ে আসতে হয়, মদিনা শরীফ আসলে কাদেসিয়া থেকে আসতে হয়, মক্কা শরীফ থেকে আসলে কাদেসিয়ায় আসতে হয়, বসারা থেকে আসলেও কাদেসিয়ায় আসতে হয়। এটা হচ্ছে 0 পয়েন্ট। এখান থেকে চতুর্দিকে রাস্তা গিয়েছে। তো ওই জেলার মশকুর বলতেছে, আমি তোমাকে একটা আংটি দিচ্ছি, ওই আংটি খানা আমার ওই কাদেসিয়ার মধ্যে আমার একজন ভাই আছে যার নাম কাতওয়াল। তোমরা ওখানে গিয়ে কাদেসিয়ায় গিয়ে কাতওয়াল নামকে জিজ্ঞেস করবে, কাতওয়ালকে যদি এই আংটিখানা দাও তখন তিনি বুঝতে পারবেন তোমাদেরকে আমি পাঠিয়েছি, তখন তোমাদেরকে মদিনা শরীফের রাস্তা দেখিয়ে দিবে। তখন রাত যখন গভীর হলো, সবাই যখন ঘুমিয়ে গেল, তখন ওই 2 সন্তানকে নিয়ে ওই জেলার মশকুর বের হলেন এবং 2 জনকে 2 কুলের মধ্যে নিয়ে হাঁটতে দিচ্ছেন না, আওলাদে রাসূলের কষ্ট হবে, আহলে বাইতে রাসূলের কষ্ট হবে, সেই জন্য হাঁটতে দিচ্ছেন না। 2 জনকে 2 কুলের মধ্যে নিয়ে গিয়ে গভীর রাতে যখন একটা জংশনে গিয়ে পৌঁছলো, রাস্তায় গিয়ে পৌঁছলো, বলবে বাবা তোমরা এই রাস্তা সোজা রাস্তা, আঁকা বাঁকা কোনো রাস্তায় নাই, সোজা রাস্তায় চলে যাবা, আমি তো তোমাদের সাথে যেতে পারছি না, যেহেতু আমার দায়িত্ব রয়েছে, কারারক্ষী, এটা আমার দায়িত্ব, আমি যেতে পারতেছি না, তোমরা সোজা রাস্তা ধরে চলে যাবে, সকাল হতে হতে তোমরা কাদেসিয়ায় পৌঁছে যাবে। তারা সারা রাত হেরেছিলেন, 2 সন্তান একজনকে একজন ধরে ধরে সারা রাত হেরেছিলেন। সারা রাত যখন সূর্য উঠতেছে, যখন আকাশ ফর্সা হয়েছে, সূর্য উঠে দেখতেছে তারা এমন একটি স্থানে এসে পৌঁছলো যে একটা পুকুর দেখা যাচ্ছে, পুকুরের পাশে একটা বড় একটা গাছ দেখা যাচ্ছে। তারা বলতেছে আমাদেরকে বলেছিল যে আমরা সকাল হতে হতে কাদেসিয়ায় পৌঁছে যাব, এখন দেখতেছি তো এখানে কোনো জংশন দেখা যাচ্ছে না, শুধু মরুভূমি, একটা পুকুর দেখা যাচ্ছে, পাশে একটা গাছ দেখা যাচ্ছে, আমরা কোথায় যাব? এখন তারা কারো থেকে জিজ্ঞেস করতেও ভয় পাচ্ছে। এর আগের দিন জিজ্ঞেস করার কারণ উবাইদুল্লাহ জিয়াদের হাতে সুপর্দ করা হয়েছে, সেই জন্য বলতেছে আমরা কারো কাছে জিজ্ঞেসও করব না। ওই গাছের নিচে একটা বড় একটা গুহা দেখা যাচ্ছে, ওই গুহার মধ্যে তারা অবস্থান করতেছে। ওই গুহার মধ্যে যখন তারা ঢুকে গেল, একজনকে একজন জড়িয়ে ধরে যখন বসে আছে, একজন গৃহকর্তী পুকুর থেকে পানি ভর্তি করার জন্য একটা কলসি নিয়ে আসলো। এভাবে যখন কলসি নিয়ে পুকুরের মধ্যে নামলো, ওই পুকুরের মধ্যে 2টা ফুটন্ত ফুল, 2টি জওয়ানের চেহারা দেখা যাচ্ছে, নিষ্পাপ 2টা সুন্দর সন্তানের ছেলের চেহারা দেখা যাচ্ছে পানির মধ্যে। তখন সে এইভাবে যখন মাথাকে ফিরালো, শরীরকে ফিরালো, ওই গুহার মধ্যে 2টা সন্তান দেখা যাচ্ছে, মনে হচ্ছে পাখির 2টা বাচ্চা, একজনকে জড়িয়ে আরেকজন বসে আছে। তখন ওনাদের কাছে গেলেন, ওনাদের কাছে গিয়ে বলতেছেন বাবারা আপনারা কে? তখন ভয়ে তারা বলতেছে না, কিছুই বলতেছে না, ওই যে আগের দিনের কথা মনে পড়ে গেল। তখন ওই কৃতদাসিনী বলতেছেন আপনারা কিছু না বললেও আপনাদের চেহারায় বোঝা যাচ্ছে আপনারা আওলাদে রাসূল, কারণ আওলাদে রাসূলের চেহারা দিয়ে অটোমেটিকলি একটা নূরের ঝলওয়া বের হয়। তখন তারা বলতেছেন আপনি বুঝতে পেরেছেন, আমরা হচ্ছে ইমাম মুসলিম বিন আকিলের সন্তান, আমরা মদিনা শরীফ যাওয়ার জন্য এখানে বসে আছি। বলতে এটা তো মদিনা শরীফের রাস্তা নয়, আপনি আসুন, আমার ঘরে যিনি কর্তী রয়েছেন, আমার মালিকা যিনি আছেন, ইনি আপনাদেরকে ভালোবাসবেন, আহলে বাইতে রাসূলের প্রেমিক, আপনাদেরকে ওনার কাছে নিয়ে যাব, আপনাদেরকে উনি অনেক যথেষ্ট মেহমানদারি মহব্বত করবেন। প্রত্যেক দিন তিনি পানি ভর্তি করে কুলের মধ্যে করে কলসি নিয়ে ঘরের মধ্যে যেতেন, আজকে আওলাদে রাসূলকে কুলে করে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে যখন নিয়ে গেলেন, তখন ওনার ঘরের মালিক মহিলা যিনি ছিলেন, তিনি বলতেছেন কাদেরকে নিয়ে এসেছ? বলতেছেন মা আমি আজকে নিয়ে এসেছি পৃথিবীর সবচাইতে বড় মেহমান, আওলাদে রাসূল, ইমাম মুসলিম বিন আকিলের 2 সন্তান, ইমাম মুহাম্মদ এবং ইমাম ইব্রাহিম। তখন উনি বুঝে ফেলেছেন যে ইনাদেরকে খুঁজতেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর এদিকে মশকুর যে ওনাদেরকে বের করে দিয়েছেন এটা খবর হয়ে গিয়েছে। যিনি জেলের প্রধান দেহরক্ষী ছিলেন, তিনি যখন এদেরকে বের করে দিয়েছেন, মশকুর যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ এই খবর পেল, তখন একটা জল্লাদকে ডাকলো, জল্লাদকে ডেকে বলতেছে জল্লাদ এই মশকুর, তাকে আমি এমনি শাস্তি দেব না, কতল করব না, তাকে এমনভাবে শাস্তি দিব যেন সবাই দেখতে পারে এই কাজ যেন কোনোদিন না করে, তাকে বেত্রাঘাত করে করে তাকে শহীদ করব। তখন জল্লাদকে ডাকলো, জল্লাদ যখন একটা বাড়ি দিল পিঠের মধ্যে, আপনারা বুঝতে পারেন তখনকার দুর্রার বাড়িগুলা সামডা সহ দুর্রার সাথে চলে আসতো, এমন বাড়ি
চামড়া সহ যখন প্রথমে একটা বাড়ি দিল মশকুরকে, সাথে সাথে চামড়া সহ যখন দুর্রার সাথে চলে আসতেছে, মশকুর বলতেছেন আলহামদুলিল্লাহ, আজকে আমি আওলাদের রাসূলকে মদিনা শরীফের পথ দেখিয়ে দেওয়ার জন্য আজ আমার উপর এত বড় নির্যাতন হচ্ছে, আল্লাহ তোমার প্রশংসা করতেছি। আরেক বাড়ি যখন দিল, এবার বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। এরপর যখন তৃতীয় বাড়ি দিল, এবার বলতেছে সুবহানাল্লাহ, আজকে আমি আওলাদের রাসূলকে এইভাবে নিরাপদে মদিনা শরীফের পথ দেখিয়ে দেওয়ার জন্য আজকে আমার উপর নির্যাতন হচ্ছে, এটা আশ্চর্যজনক বিষয়। সুবহানা বললে চিৎকার করতেছে। এই 3 বাড়ির সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে আলেন। এভাবে বাড়ি দিতে 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 80টি দুর্রা মারি দেওয়ার পরে তার যখন শহীদ হলো, তাকে ওখান থেকে বের করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সময় তো অনেক হয়ে গেল। ইনশাআল্লাহুল আজিজ আগামী জুমায় ইমাম মুসলিম বিন আকিলের এই 2 সন্তান ইমাম মুহাম্মদ এবং ইমাম ইব্রাহিম যে ঘরের মধ্যে গিয়েছে, ওই ঘরের অবস্থা কি হয়েছে, ওনাদের শাহাদাত হয়েছে। ওনাদের শাহাদাত আরেক নির্মম একটা ইতিহাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কারবালার ধারাবাহিক আলোচনা শুনে আমাদের ঈমানকে মজবুত করার, হক এবং বাতিলের সাথে পার্থক্য করার এবং হকের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। আমাদের মসজিদের কাজ চলতেছে, আপনারা জানেন। উপরতলার কাজ প্রায় শেষের পথে, এখনও অনেক টাকার কাজ বাকি আছে। যে থাই গ্লাসগুলো রয়েছে, অনেক টাকার থাই গ্লাসের প্রয়োজন, প্রায় 1.5 লক্ষ টাকার প্রয়োজন থাই গ্লাসটা করার জন্য। এবং বাহিরে রঙের কাজ আপনাদেরকে আমি আগে বলেছিলাম। এবং আমাদের এখানে তো এসির ব্যবস্থা রয়েছে। আমরা যখন জুমার নামাজ 2 তালা পড়ার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কমিটির, আপনাদের মুসল্লিদের পরামর্শক্রমে আমরা হয়তোবা 2 তালায় গিয়ে আমরা জুমার নামাজ আদায় করব। তো 2 তালায় জুমার নামাজ আদায় করার জন্য হলে আমাদের তো এসির প্রয়োজন। নিচের তালা হয়তো একটু ঠান্ডা হতে পারে, কিন্তু 2 তালা তো গরমের একটু প্রখরতা বেশি, সেজন্য আমাদেরকে ওখানে প্রায় 6-7টা এসির প্রয়োজন। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা এতদিন পর্যন্ত এত টাকা খরচ হয়েছে, এগুলো আপনাদের অবদানে। এই মসজিদ আমি আসার পর থেকে আমার মনে হয় 15-20 লক্ষ টাকার কাজ হয়েছে। আমাদের কেশিয়ার সাহেব এখানে রয়েছেন, আমাদের সভাপতি সাহেব আছেন। এই টাকাগুলা আপনাদের অবদান, আপনারা দিয়েছেন বিদায় আজকে মসজিদ এত সুন্দর একটা পরিবেশ। উপরতলায় আপনারা যারা উঠেন না তারা বলতে পারবেন না, উপরতলায় উঠলে আপনারা বুঝতে পারবেন এটা কী সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের জন্য। তো এখানে এখনও আমার আজকে আমি জানতে পেরেছি আমাদের যে মসজিদের ফান্ড যেটা, এটা একদম জিরো হয়ে গিয়েছে, শূন্য হয়েছে। আর কোনো টাকা নেই, কাজ করার মতো আর কোনো টাকা নেই। কিন্তু আমাদের কাজের জন্য অনেক টাকা এখনও বাকি রয়েছে। 4-5 লাখ টাকা শুধু এসির জন্য লাগবে, আবার 4-5 লাখ টাকা শুধু বাইরে রং করার জন্য লাগবে, এবং তাই অ্যালুমিনিয়ামের জন্য প্রায় 1.5 লক্ষ টাকা লাগবে। এই 10-12 লক্ষ টাকা আমাদের ফান্ডের মধ্যে একটা এখন জিরো, যে কাজগুলো কিন্তু এখনও বাকি রয়েছে। সেই জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাবো, এই মুহররম মাস চলতেছে, আওলাদের রাসূল ইমাম হুসাইন এবং ইমাম হুসাইনের পরিবারের মহব্বতের জন্য আপনারা আমাদের এই মসজিদের জন্য দান করবেন। এই যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো যেন অতি সত্বর দ্রুত সম্পাদনের মাধ্যমে মসজিদের সুন্দর একটা পরিবেশ যেন সৃষ্টি হয়, আল্লাহ এবং রসুলের মহব্বত যেন আপনারা পান, সেজন্য সবাইকে অনুরোধ জানাবো। যাদের তৌফিক আছে তারা আমাদের এই মসজিদের শরীক হবেন কাজের জন্য, এবং যাদের তৌফিক নাই তাদের সাথে, যে সমস্ত ভাইদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে যারা তৌফিক আছে, এই ধরনের মানুষের সাথে সম্পর্ক আছে, তাদেরকে বলবেন আমাদের এই মসজিদের কাজ 10-12 লাখ টাকা হলে হয়তো আমাদের এই কাজটা আপনাদের কাছ থেকে আর বলতে হবে না। আপনাদেরকে আমি আর বিরক্ত করব না। মাঝে মধ্যে আপনাদেরকে বিরক্ত করি মসজিদের কাজের জন্য, আপনারা কি নাকুশ হন? এটা আমার জন্য বলতেছি না, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরকে সজ্জিত করার জন্য। সুতরাং আপনারা এই কাজে সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।